সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে বর্তমান যুগে একটা বিষয় নিয়ে খুবই তোলপাড় সৃষ্টি হয়েছে। যেই বিষয়টি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর কওমি ঘরানার একজন আলেম, যিনার নাম হচ্ছে শায়েখ আহমদুল্লাহ সাহেব, উনি একটা বক্তব্যের মধ্যে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর পরে তিনি নবুয়তি পেয়েছেন, এর পূর্বে তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর তিনি বুঝাতে চাচ্ছেন, তিনি ভুলটা ধরেছেন যে নবুয়ত নিয়া, কিন্তু আমাদেরই কিছু ঘরানার মানুষ এরপরে তাহিরি সাহেব যখন এই ভুলটা যখন ধরল, তখন তারা শায়েখ আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্যটাকে তারা ধামাচাপা দেওয়ার জন্য আবার উল্টা রিপিট তাহিরি সাহেবের বিরুদ্ধে লেগে গেছে। তো সর্বমোট মূল কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু 40 বছর পরে নয়, যখন মাটি পানি কোনো কিছুই সৃষ্টি হয় নাই, তখনই তিনি আমার রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে নবী এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলতে চাই, বাংলার যারা নবী বিদ্বেষী আছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আলোচনা করলে আমাদেরকে ভণ্ড বলেন, মাজার পূজারী বলেন, আমি খুব অর্থহীন কণ্ঠে বলতে চাই আপনাদেরকে যে তাহিরি সাহেব নবুয়ত নিয়ে ভুল ধরল শেখ আহমদুল্লাহকে, কিন্তু সেই আহমদুল্লাহর চেলা পালার আবার তাহিরি হুজুরের বিরুদ্ধে লাগছে। কিন্তু একটা বিষয় কি জানেন, আলা আলা ইমান আনিবাল্লাহ মোহাব্বত আলাহু, যার অন্তরে আমি রসুলের প্রেম নাই তার ইমান নাই, যার অন্তরে রাসূলের ভালোবাসা আছে, মহব্বত আছে, তারই ইমান আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, তাহিরি সাহেব নবুয়ত নিয়ে তারে ভুল ধরল, কিন্তু ভুল স্বীকার না করে আর কিছু কিছু কওমি অঙ্গনের আলেম আছে, তাহিরি সাহেবরে বলতেছে তুমি কিতা করছ, তুমি কি করছ। তাহিরি সাহেব নাকি ডিজে জিকির করে নাকি ভাইরাল হয়েছে, তাহির হুজুর নাকি ভাইরাল হওয়ার দান্দে নাকি এরকম এমন কিছু করতেছে। কিন্তু জাতি জানে না যে তাহিরি সাহেব ভাইরাল হওয়ার জন্য এমন করে না রে বাপ। তাহিরি হুজুর যেটাই বলে সেটাই ভাইরাল হয়ে যায়। কিন্তু যারা আল্লামা তাহিরি হুজুরের বিরুদ্ধে লেগেছেন, এই কারি আয়মান জাওহারি, তুমি একটা ছোট একটা ছেলে, তুমি তাহিরি সাহেবকে তুমি সম্বোধন করলা কেন? আমি তুমি সহ যারা আল্লামা তাহিরি হুজুরের সাথে বেয়াদবি করেছ, যারা তাহিরি হুজুরের বক্তব্যটাকে পুঁজি করে যারা আল্লামা তাহিরি হুজুরকে বিভিন্নভাবে কটাক্ষ করে কথা বলতেছ, আমি তোমাদেরকে বলতে চাই, আল্লামা তাহিরি হুজুর এটা আমাদের বাংলাদেশের একটা রত্ন। আপনারা অনেকে শায়েখ আহমদুল্লাহর পক্ষে নিতেছেন, হ্যাঁ পক্ষে নিবেন কেন, ওটা আপনাদের ঘরানার আলেম, কিন্তু আমাদের সুন্নিয়তের একটা রণবীর, একটা বীর সৈনিক হচ্ছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলতে চাই, তাহিরি হুজুরের সাথে যারা এই খারাপ আচরণ, যারা তাহিরি হুজুরের বিরুদ্ধে, আরে তাহিরি হুজুর জিকির করছে আল্লাহ আল্লাহ, তাহিরি হুজুর জিকির করছে শানে মুর্শিদি নিয়া, আর ওই জিকির রে প্রত্যয় হিরণ একটা ছেলে ছিল এবং আরো অনেকে ওই জিকির গুলারে ডিজে বানায়া তারা ইউটিউবে আপলোড করছে। আরেকটা কথা বলতে চাই, এই আপলোড করার পরেই তাহিরি হুজুরকে মানুষ অনেকে অনেক ভাবে দেখে, কারণ তাহিরি হুজুর ডিজে জিকির করে নাই, ডিজে জিকির তো বানাচ্ছেন আপনারা। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লামা তাহিরি হুজুর বিরুদ্ধে লেগে লাভ নাই, কারণ আল্লাহ পাক যারে টানে আপনি পায়ে দইরা জিন্দিগি তো নিচে নামাইতে পারবেন না, কারণ ইজ্জত সম্মানের মালিককে
আল্লাহ। জোরে বলেন, ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সময় থাকতে সাবধান হয়ে যান। 30 অন্তরে নবীর প্রেম আছে। আপনাদের যদি নবীর প্রেম যদি এতই অন্তরে থাকতো, শেখ আহমদুল্লাহ বলছে তিনি নবী ছিলেন না, আর আপনারা ওই বক্তব্যর পক্ষ নিয়ে আপনারা কি বুঝে লাফালাফি করতেছেন আমি বুঝি না। কারণ রসুলের অপমানে কাঁদে না যার মন, মুসলিম নয় মুনাফিক সে, রসুলের দুশ্মন। ঠিক না ঠিক বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সময় থাকতে ভালো হয়ে যান। কারণ তাহিরি সাহেব উনি শুধু বক্তাই নন, তিনি ভালো একজন আলেম। অনেকে বলেন যে আমরা মাজার পূজারি, অনেকে বলেন আমরা মাজার পূজারি, আমরা মাজারে পূজা করি। যেইগুলা বলে যে আমরা সুন্নিরা নাকি মাজার পূজা করি, ওইগুলারে জুতা দিয়া পিটান দরকার। কথা কোন ঠিক না ঠিক? কারণ পূজা করতে গেলে মন্দিরে যাইতে হয়। ঠিক না ঠিক? পূজা করতে গেলে হিন্দুদের যেই পূজা করার যেই নিয়ম, ওই নিয়ম অনুযায়ী তারা পূজা করতে হবে। কিন্তু আমরা মাজারে গিয়ে সূরা ফাতিহা 3 বার সূরাতুল ইখলাস আমরা তেলাওয়াত করি। ঠিক না ঠিক বলেন? কারণ স্পষ্ট কোরআন শরীফের মধ্যে আছে যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলার মাধ্যমে আমি আল্লাহকে তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আল্লাহর উলিগণের উসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে কিছু চাই। আমরা ডাইরেক্টলি বলি না যে বাবা আপনি দেন, আমরা এইগুলা বলি না। আমরা বলি আল্লাহর কাছে, আল্লাহ আপনার মাহবুব বান্দার উসিলা করে আমাদেরকে আপনি করেন। বা আমরা কোনো কিছু চাইলে আল্লাহ উলিদের উসিলা ধরে আমরা আল্লাহর কাছে চাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য অনেকে বলে আমরা নাকি মাজার পূজারি আমাদেরকে বলে, কিন্তু আমাদের কোনো দুঃখ নাই, কারণ আমরা পূজা করি না, আমরা জিয়ারত করি। ঠিক না ঠিক বলেন? কারণ মাজার জিয়ারত এক জিনিস, পূজা আরেক জিনিস। পূজা করতে গেলে যাইতে হয় মন্দিরে, কিন্তু আমরা পূজা করি না, আমরা করি জিয়ারত। এই জন্য যাই আমরা মাজারে। কারণ মাজার নাই শয়তানের, মাজার নাই আবুল আহাবের, মাজার নাই উতবার, মাজার নাই ফেরাউনের, কারণ মাজার নাই আবু জাহিল্লার। আবু জাহিল্লার কোনো মাজার নাই, মাজার যার তার মাজার হয় না রে বাপ। আল্লাহ পাক যাদেরকে কবুল করে তাদের দরবারই মানুষ আসে। কারণ এই যে মানে দেখেন, যারা মাজারের বিরুদ্ধে কথা বলছে, মাজারকে লাইতে ব্যাঙ্গে ফালাই দিব এমন বক্তব্য দিয়েছে। দেখেন আজকে অনেকের ফাও নাই, অনেকের হাত নাই, অনেকের জেলখানায়, কিন্তু আল্লাহ উলিদের শানে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন হাদিসে কুদসিতে যে মানে আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। কারণ উলিয়াদের বিরুদ্ধে যেই ব্যক্তি কথা বলবে তার বিরুদ্ধে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য আমি বলতে চাই, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদেরকে যারা মাজার পূজারি বলেন, আমাদের কোনো দুঃখ নাই বলেন, কারণ আমরা পূজা করি না, আমরা জিয়ারত করি। কারণ এই মাজার জিয়ারত করা জায়েজ আছে বলেই আমরা সুন্নিরা আল্লাহর উলিগণের মাজার জিয়ারত করি। কথা কোন ঠিক না ঠিক? শুধু তাই নয়, একটা এক্সাম্পল, একটা উদাহরণ নিয়ে যান। বাংলার জমিনে কোনো নবী আসে নাই, বাংলাদেশে কোনো নবী আল্লাহ পাক বাবা শাহজালাল, বাবা শাহপরাণ, নাসিরউদ্দিন সিপাহসালাহ এবং 360 জন আউলিয়া নিয়ে এই বাংলার জমিনে এসেছে। কথা কোন ঠিক না ঠিক? এই আল্লাহর উলিগণের উসিলা করে আমরা ইসলাম পেয়েছি। অনেকে বলে থাকেন যে একদিন আমি এক জায়গার মধ্যে গেলাম, যাওয়ার পরে আমার জিজ্ঞেস করতেছে যে হুজুর, হ্যাঁ সৌদি আরব গেলাম, আমেরিকা গেলাম, লন্ডন গেলাম, এত মাজার নাই, এত মাজার ভক্ত মানুষ নাই, বাংলাদেশে তো মাজার কেন, বাংলাদেশের মানুষ এত মাজার ভক্ত কেন? তখন আমি তারে জিজ্ঞেস করলাম যে এই ভাই, বাংলাদেশে কেন মাজার? আরে তুমি সৌদি আরব দেখো কেন? কারণ আমরা সবাই জানি, আলেম ওলামারা যারা রয়েছেন আমরা সবাই জানি, নবী 2টা দেশের জন্য দোয়া করছে। কয়টা দেশ? নবীজি 2টা দেশের জন্য দোয়া করছে। একটা হলো শাম দেশ, আর একটা হলো ইয়ামেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। একটা হলো শাম দেশ, আর একটা হলো ইয়ামেন। কারণ
ওই নজদের জন্য আমার নবী দোয়া করে নাই, এই নজদের জন্য আমার নবী দোয়া করে নাই। আমার নবী দোয়া করছে শাম দেশের জন্য এবং ইয়ামেন দেশের জন্য। আপনারা একটাবার আওয়াজ করে বলেন, বাবা শাহজালালের বাড়িটা কই? ইয়ামেন দেশে। শাহজালালের বাড়িটা কই? ইয়ামেন দেশে। আরে পাগল, আমি তারে জিজ্ঞেস করলাম যে আরে বুকা, তুমি আমেরিকা দেখো কেন, লন্ডন দেখো কেন? আরে ওই আমেরিকার মানুষ তো সেন্ট খুলে দাঁড়ায় ফাসরাপ করে, কথা কর ঠিক যাবে ঠিক? তুমি এই আমেরিকা লন্ডনের সাথে তুমি নিয়ে মিলাইছ? কারণ বাংলাদেশের মানুষ এই জন্যই আল্লাহর অলিভক্ত, কারণ বাবা শাহজালালের বাড়ি হচ্ছে ইয়ামেন। ওই ইয়ামেন দেশের জন্য আমার নবীজি রহমাতুল্লিল আলামিন দোয়া করছে, এই জন্য আমরা অলিভক্ত মানুষ। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করে জোরে বলেন আমিন।